এখন আমরা আছি বাগেশ্বরী মন্দিরের পাহাড়ে। রাস্তাটা মন্দিরের পিছন দিক দিয়ে, রাস্তাটা পাহাড়ে ওঠার রাস্তা। তো আমরা মন্দিরের সামনে, এর উপরে একটা মন্দির আছে, শিব মন্দির। মন্দিরের সামনে যাচ্ছি। আমার প্রায় 2 বছর হয়ে গেল বঙাইগাঁও আছি, কিন্তু কখনো এখানে আসা হয়নি। আজকে একটা ছুটির দিন বের করে চলে আসলাম। আমি, আমার হাজব্যান্ড আর আমার দেওর। যাই হোক, জায়গাটা খুবই ভালো লাগছে, একদম পুরো শান্তির জায়গা মনে হচ্ছে। মন্দির থেকে আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি। এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। ওই যে দাঁড়িয়ে আছে দুজন। চা জল খেয়েই সবাই বেরিয়ে পড়েছি, অন্য কিছুই খাওয়া হয়নি। এখন হ্যাঁ, লাল চা। এই যে হাঁটতে হাঁটতে আমরা একদম পাহাড়ের উপরে চলে আসছি। এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, কালী মন্দিরও হয়তো আছে, ঠিক জানা নেই। শিবরাত্রির সময় এখানে বেশ মেলা হয়। এই যে এখান থেকে নিচের দেখা যাচ্ছে। বাহ, বড়ই গেছে, বড়ই ধরেছে। এই যে বড়ই ধরে আছে, ছোট ছোট। আজকে ওয়েদারটাও খুব সুন্দর। এখন উপরে উঠছি। আমাদের বাড়ির থেকে মন্দিরটা আমি প্রায়ই দেখি, রাতের বেলা লাইট জ্বালানো থাকে, দেখা যায়। ঠান্ডার দিনে কুয়াশায় ঢাকা পড়ে থাকে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল এখানে আসার, সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। যাই হোক, আজ অবশেষে আমরা আসছি। এই যে হ্যাঁ, উপরে কি ওইখানে
এই যে মন্টি, এখান থেকে শহরটা পুরো দেখা যাচ্ছে। উপরে উঠলে দেখানো যাবে ভালো করে। হ্যাঁ, এখানে কি আছে দাদা? অফিস। ও আচ্ছা আচ্ছা। এটা একটা অফিস, এখানে মন্দিরের সব কাজকর্ম চালানোর জন্য একটা অফিস করা হয়েছে। এই যে অনেক সুন্দর একটা ট্রেন যাচ্ছে। বাহ, কত কিছু একসাথে দেখা হয়ে গেল আজকে, মানে উপর থেকে ট্রেনও দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু জুম করে নিলাম। এই যে এই যে ওইটা বঙ্গাইগাঁও রেল স্টেশন। ও কোনটা? এই যে ব্রিজ, ওই যে ব্রিজ। ও কেমন হয়েছে দেখো, আরো উপরে যাও, তুমি যাও না? হ্যাঁ যাই। এই দেখো, বাহ, কত সুন্দর। হ্যাঁ, উপরে উঠলে বেশি ভালো লাগে, তাই না? উপরে সব ছোট 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 ছোট। বাবা, এখান থেকে ছোট করলে কতটুকু হয়ে যাবে। এই দেখো, এখান থেকে জুম গেছে। হ্যাঁ, এখান থেকে বহুত দূর যায় গিয়া। পলাশ ফুল। হ্যাঁ, ওই ফুলেরই গাছ। ও আমার সময় কিচ্ছু নেওয়া যাবে। এটা ওই গাছটা, এটা এই যে মন্দির। আমি আর ইয়ে নামছিলাম। শহরটা পুরো দেখা যায় উপর থেকে। এই যে মন্দির। মানে একটা কালী, আমি তো তুমি যখন বেরোচ্ছো তাই ভাবতেছি। ওটা তো তোমার ব্রিথেবল, আমারটা তো জাম্পার পরে আছি না। আমি ভাবতেছি এইটা পরে যাবো কেন কি ওখানে। কই? ওইসব বুঝছো? ও শঙ্কর গলা। চলো চলো, শঙ্কর গলা এলে দাদারও মজা লাগবে। শঙ্কর খোলার কথা কইতেছি না রে, নাগাল্যান্ডে। ওই নাগাল্যান্ডে তোমার এটা দেখো কি করে ট্রেক করতে, কি জ্যাকেট পরে ট্রেক করুম নাকি আমি? না, ঠান্ডা থাকে না। 3 ঘন্টার ট্রেক এটা। আমাদের এখানে ঠান্ডাটা প্রপারলি পড়ে না, ওখানে পড়তে পারে। আমরা সকালে যদি ট্রেক করি, হ্যাঁ, আমগো মোটামুটি 12টা একটা বাজবো। যদি 9টার সময় ট্রেক করি, এদিকে আমার অন্য প্ল্যানিং চলছে, 12টা একটা সময় লাগবে। নাগাল্যান্ডের হর্নবিল ফেস্টিভ্যালের প্ল্যানিং চলছে। হেভি জুকু ভ্যালি, নাগাল্যান্ড। কোহিমা থেকে একটা ভিলেজ আছে, ওখানে যাবো। হর্নবিলও যাবো। হর্নবিলটা আলাদা, হর্নবিল পাখি নিয়ে যাবো। একটা পাখি আছে না, হর্নবিল তো পাখি, ওইটারই দেখতে। ওইটা দেখতে না, উৎসব যেরকম আসামের বিহু উৎসব। হ্যাঁ, আমি শুনছিলাম, আমি স্টাডি করে নাগাল্যান্ডে কোহিমাতে হর্নবিলে 100 crore স্যাংশন হয়েছে। ওই মানে ওখানে হইব কি ফেস্টিভ্যালটা? তো মানে ফেস্টিভ্যাল হইব, দেখুন। আমি ওই সময় যে পাখিগুলো আসে, তো ওই পাখিগুলা না রে, যেরকম আসামের প্রতীক চিহ্ন কি গন্ডার, গন্ডার আহে নাকি বিহুতে? না 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 না, মানে আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। আমাদের
ওখানে যা যা দেখার ছিল সব দেখা হয়ে গেছে, সব কিছু দেখানো হয়ে গেছে। পনেরো একবার করছি পনেরোটা তো ভালো আর শুধু সব কথাতে বেমার আছে তুই আঙ্গুলটা ধরে দেখো আমার পুইটা গরম হয়ে আছে। আমি যখনই কিছু জিম টিম করি আমার পুরো একদম ব্লাড প্রেশার আপ হয়ে যায়, দেখো না লাল হয়ে গেছে। ট্রেডমিলে হাঁটা দরকার পড়লো না তো হয়ে গেল ট্রেডমিলে তো ফলস মারে। একটা স্মার্ট ওয়াচ কিনতে লাগে না নিমু ভাবতেছি আমি স্যামসাং গ্যালাক্সি 7টা নিমু ভাবতেছি। প্রথমে এটা কিনে দিয়ে কি স্মার্ট ওয়াচ এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, আবার এখানেই শেষ হলো। এখন একটু চা টা খেয়ে আমরা বাড়ি চলে যাব।